মানুষ ভোট দিয়েছে তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে। রাজ্য জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ। তবে নিজের ট্র্যাক থেকে সরে যাননি দাবাং নেতা। প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে রাস্তার ধারের কোনো চায়ের দোকানে নয়, শুক্রবার সকালে এই চা চক্রের আয়োজন করা হয় ভিআইপি রোডের ধারের একটি হলে। এই পরিবর্তনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দিলীপ ঘোষ বলেন, এর সুফল পশ্চিম বাংলাকে ওঠাতে হবে। লোকে আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে পরিবর্তন করার জন্য, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই পরিবর্তন করার জন্য। কারণ আপনারা যদি আওয়াজ করে না বেরিয়ে যেতেন, ভোট না দিতেন, বা নিজেদের আশেপাশে পরিমণ্ডল লোককে যদি উদ্ভুত একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, তার লাভ আমাদের পশ্চিমবাংলায় নিতে হবে। এদিন পূর্বতন সরকারের উদ্দেশ্যে বিষোদ্গার করেন পঞ্চায়েত মন্ত্রী। বেকারত্ব, শিল্পায়নের অভাব সহ একাধিক বিষয়গুলিকে তুলে ধরে তিনি বলেন, বাম ও তৃণমূলের শাসনকাল মিলিয়ে গত 50 বছরে রাজ্যটা অনেকটাই পেছনের দিকে চলে গেছে। এখন জীবিকার সন্ধানে এমনকি সুচিকিৎসা পেতেও যেতে হচ্ছে ভিন রাজ্যে। গত 50 বছর কমিউনিস্ট শাসন আর টিএমসি শাসন মিলিয়ে গাড়ি উল্টো দিকে যাচ্ছিল, পেছন দিকে। এবার তাকে ঘুরিয়ে সামনের দিকে আপনারা যারা এখানে হিন্দি ভাষী আছেন, ইউপি, বিহার, রাজস্থান, যেখান থেকে এসেছেন, পূর্বপুরুষ কেন এসেছিল? যেখানে সম্ভাবনা বেশি আছে, ব্যবসা বাণিজ্য চাকরি সব ছিল, আজ প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার বিকাশে যোগদান দিয়েছেন। আজকে আপনাদের ছেলে মেয়েরা এখন থাকতে চায় পড়াশোনার জন্য বাইরে, চাকরি ব্যবসার জন্য বাইরে, চিকিৎসার জন্য বাইরে, এখানে থাকতে চান। আর যেটুকু ব্যবসা আছে, ফ্যাক্টরি আছে, এটা না চালালে নয়। শুরু করে যে বাপ ঠাকুর সেন্টিমেন্ট আছে, আমি দিল্লি যেতাম যখন এমপি ছিলাম, আপনাদের মতো অনেক বন্ধু আছেন যারা ওখানে শিফট হয়ে গেছে, বারোয়ারি পরিবার, ব্যবসায়ী বাড়িতে যেতাম, রাত্রেবেলা খাওয়া দাওয়া গল্প হতো, और क्या है सब भाग के आ जाएंगे तो बंगाल का क्या होगा, आप आइए बंगाल में, हम लोग पहले आप आइए फिर हम। অনুষ্ঠানে যোগ দেওয়া সকলকে বিনিয়োগের আহ্বান জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বাংলায় শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট মহলের মতে গত 15 বছরে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলা। বন্ধ হয়েছে একের পর এক কারখানা, বেড়েছে বেকারত্বের সংখ্যা। সেই ক্ষত পূরণ করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপির সরকার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।